বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। নির্বাচন পিছিয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার খুব কঠিন যুক্তি আছে। কঠিন যুক্তি থাকাটা নিতান্তই স্বাভাবিক। তবে আমাদের মনোভূত নয় আর কি। যদি যুক্তিগুলো উনি যাই যুক্তি থাকুক, এগুলো যদি প্রকাশ্যে উনি বলে দেন এই কারণে আমি এই মুহূর্তে নির্বাচন দিতে পারছি না, আমি এটা ডেট গড়িয়ে নিয়ে যাচ্ছি এপ্রিল মাসে, তাহলে আমাদের মতো একটা বড় দল এবং সাধারণ মানুষ খুবই স্বস্তি পেত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনি যদি হঠাৎ করে ঘুমের থেকে উঠে বলেন এটা কালকে হবে না, পরশু দিন হবে, তাতে করতেই পারেন, ক্ষমতা আপনার হাতে। কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে জিনিসটা দাঁড়া করে দেন, তাহলে এটা খুবই সহজে গ্রহণযোগ্যতা বাড়ে। আর এখন উনি এপ্রিল মাসে দিয়েছেন। এপ্রিল মাসে উনি যদি মনে প্রাণে বিশ্বাসই করেন যে কি এপ্রিলে নির্বাচন হবে, দিবেন, দেখা যাবে। কিন্তু এর মধ্যে কতগুলো ফ্যাক্টরস আপনার কাছে দেখতে হবে। তো পরিবেশ পরিস্থিতি বলে ফেললে কিছু আসে যায় না। এই ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হবে, আপনারা সাংবাদিক বন্ধুরা, আমরা যেভাবে বলেছি সামরিক বাহিনীর প্রধানও একইভাবে বলছে না। আমরা জানি না কারণগুলো কি ডিসেম্বরের থেকে ইয়েতে চলে যাওয়া, এপ্রিলে চলে যাওয়া। হ্যাঁ, উনি প্রথম দিন থেকে বলে এসছে যে কি নির্বাচন ডিসেম্বর টু জুন, এটা প্রথম দিন থেকে ওনার এটা ঘোষণা, এটা আমরা কেউ অস্বীকার করি না। কিন্তু ওয়াই স্পেসিফিক্যালি এপ্রিল নাও, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আপনারা সকল দল আপনি দেখবেন কেউ বলেছে ডিসেম্বরে, কেউ বলেছে ফেব্রুয়ারিতে। শতকরা ৮০টা দল বলে এসছে হয়তো ডিসেম্বরে হবে, নাহলে ফেব্রুয়ারিতে হবে। উনি এপ্রিল মাসে চলে গেল, ওনার যুক্তি নিশ্চয়ই খুব কঠিন এই এপ্রিল মাসটা বেছে নেওয়ার পিছনে। আবহাওয়া দপ্তর থেকে বলেছে ৮ দিন নাকি কাল বৈশাখী। এখন ওই ৮ দিন থেকে ২০ দিনই হতে পারে। এটা হলো আবহাওয়া অধিদপ্তরের একটি ঘোষণা। এটি কিন্তু পরিবর্তিত হয়, ২৪ ঘন্টার মধ্যে পরিবর্তিত হয়ে যেতে পারে। তাহলে যদি কাল বৈশাখী ৮ দিনের জায়গায় ৩০ দিন হয়, তখন করবেনটা কি? তখন আবার নির্বাচন পিছানো হবে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছি না। আশা করি আগামী ২-৩ দিনের মধ্যে আরও কথাবার্তা বেরিয়ে আসবে, আমরা জানব। কারণ সবসময় বিএনপি নির্বাচনমুখী দল, নির্বাচন বয়কট করা আমাদের ধর্ম না। কিন্তু আমরা যে কোনো কারণে সরিষার সরকারের ঘোষণা করে আমরা নির্বাচন থেকে পিছিয়ে গেছি। বারবার কারচুরি করবে আমরা জেনে, এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার, ওনার কাছে আমাদের সুষ্ঠু নির্বাচন আমরা চাই। তো চট্টগ্রামের রাজন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।